আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করছি আমি আপনাদের দেখানোর জন্য ভিডিও করলাম। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। সবাই যদি না দেখেন তাহলে কি হবে বলেন? সবার ভিডিও যদি আমরা সবাই দেখি তাহলে আমার ভিডিওটা আপনারা সবাই দেখিয়েন। তো আজকে রান্না করছি, আপনাদের ভাই সকালে বাজার থেকে আনছিল আপনার চাফাল্লা মাছ, ছোট ছোট চাফাল্লা মাছ আনছিল। তারপরে এগুলো বানায়া বাজি করলাম, আর আজকে বানায়া বাজি করলাম। তারপরে মনে করেন যে কড়াইতে মাছ ভাজা নিলাম, বড় সিলভার মাছ আনছিল, ডিমওয়ালা মাছ আনছিল, তারপর বাজি করছি। এরপরে মনে করেন যে বাজি করতে করতে তারপরে কড়াই বসায়া মূলা বসাইলাম। মূলা বসায়া মনে করেন যে মূলাটারে হলুদ দিয়া টানানে দিব। এই যে দেখেন মূলা চুলায়া মানুষ অন্যরকমভাবে কাটে, কিন্তু আমি আজকে লম্বা লম্বা করে কাটছি, কারণ মূলাগুলো লম্বা লম্বা কেটে আপনার কড়াইয়ের মধ্যে বাইজা রান্না করলে তরকারিটা অনেক ভালো লাগে। এই যে দেখেন আমি লম্বা লম্বা করে কাটছি। তো এখন আমি লম্বা লম্বা কাটা ধুয়ে নিলাম, পানি খরাইলাম, তারপরে এখন কড়াইতে দিয়ে দেবো বাজার জন্য। তখন কড়াইতে দিয়ে দিলাম, তারপরে জালটা মিডিয়াম আছে দিলাম, কারণ মূলা তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এগুলো এত মনে করেন যে। তারপরে হলুদ দিয়ে দিছি, হলুদ দেওয়ার পরে এখন লবণ দিতেছি, লবণ দিয়া ভাইজা মনে করেন যে তরকারি রান্না করার জন্য আমি প্রস্তুতি নেব আর কি। তো আপনারা যদি এইভাবে মূলা ভাইজা রান্না করতে পারেন, বা যারা নতুন তারা এইভাবে রান্না করতে পারেন, কিন্তু অনেকটাই ভালো লাগে খাইতে। তো আমরা এইভাবে রান্না করি, মাঝে মধ্যে মনে করেন যে এইভাবে মূলা আনলে এইভাবে রান্না করি। এরপরে দেখেন তরকারি বসানোর জন্য কি রইলাম, মাছ ভাজি তো করলাম, দেখেন মাছ ভাজির কালারটা কত সুন্দর। তারপরে মনে করেন যে মূলা লাল করে ভাজার পরে এরপরে এই মাছগুলো দিয়া, এই মূলা দিয়া এরপর মনে করেন যে একটা তরকারি রান্না করবো। এখন তরকারিটা প্রায় হয়ে যেতেছে, হওয়ার পরে দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এটা দিয়ে গরম গরম ভাত খাইলে অনেক টেস্ট হয়। যদি আপনারা মনে করেন যে মূলা না খান তাহলে এভাবে রান্না করে দেখতে পারেন। মূলা আসলে অনেকটা ভালো জিনিস, তবে খাইলে মূলার অনেক উপকার আছে, পেটের সমস্যা দূর করে, পেটের হজম শক্তি বাড়ায়। তো আপনারা সবাই মূলা ট্রাই করতে পারেন এভাবে, যদি আপনাদের পছন্দ হয় আর কি। মূলাটা দেখেন অনেক সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে, একদম নরম দিলে ছাটকা যায়। তো আমি মাছ দিয়ে মূলা দিয়ে অল্প করে রান্না করছি, বেশি রান্না করি নাই। 1 কেজির মধ্যে আধা কেজি রান্না করছি, যেটা ভাত বসাইছি। খুদা হাফেজ।